নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের এই আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পূর্বে বহু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমার এই চ্যানেলটা মূলত তন্ত্রের বিভিন্ন বিষয়বস্তুর উপর আলোচনা। তন্ত্র সাধনাকে মানব কল্যাণে ব্যবহার করা, মানুষের সেবায়, মানুষের উপকারে তন্ত্রশক্তিকে কাজে লাগানো, এটাই আমার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। যাই হোক, বিভিন্ন বিষয় নিয়ে পূর্বে আলোচনা করেছি। আজকে যে আলোচনার বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে তন্ত্র সাধনায় বাণের প্রয়োগ। বাণ কি জিনিস, কিভাবে প্রয়োগ হয়, কি তার পরিণতি বা রেজাল্ট কি পাওয়া যেতে পারে। বাণ বিদ্যাটা অত্যন্ত গুজ্জাতিগুহ্য বিদ্যা, গুপ্ত বিদ্যা। তন্ত্র সাধনার অত্যন্ত গুপ্ত বিদ্যা হচ্ছে বাণের চালান বা বাণ ক্রিয়া। বাণ মূলত কি জিনিস? যে তীর ধনুক দিয়ে বাণ মারা হয় সেই বাণ? তন্ত্র সাধনা হচ্ছে মন্ত্র শক্তির প্রয়োগকে বলা হচ্ছে বাণ। সেই বাণ বা অস্ত্র, দেবী দেবতার অস্ত্রকে বলা হচ্ছে বাণ। যেরকম ভগবান শিবের ত্রিশূল, ভগবান রামের হাতের বাণ রামবাণ, মা দুর্গার হাতের বাণ বা ত্রিশূল, মা কালীর খড়গ, নারায়ণের সুদর্শন চক্র, ব্রহ্মার ব্রহ্মাস্ত্র, ইন্দ্রের বজ্র। এই সমস্ত অস্ত্র হচ্ছে মহাশক্তিশালী অস্ত্র, যাই ব্রহ্মাণ্ড বা পৃথিবীটাকে ধ্বংস করতে তাদের সময় লাগবে না, মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। সেই দেবী দেবতার অস্ত্রের মধ্যে যে অসীম শক্তি বা অসীম ক্ষমতা আছে, সেই শক্তিকে সাধক তার সাধনা বা তপস্যার দ্বারা নিজের ভেতরে জাগ্রত করতে হবে। সেই বাণকে সিদ্ধি করতে গেলে বাণকে আগে জাগ্রত করতে হয় তপস্যার দ্বারা। যেরকম ধরুন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রামবাণ। বাণ অনেক রকম আছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে টার্গেট করে বাণ মারা যেতে পারে। এবার বাণটা কি ক্ষেত্রে প্রয়োগ হবে, কেন প্রয়োগ হবে, সেটা আলোচ্য বিষয়, এবং এটা ধীরে ধীরে আমি আরো প্রকাশ্যে আনবো, বলবো। আজকে আলোচনা করছি রামবাণ নিয়ে। রামবাণ একটা মহাশক্তিশালী অস্ত্র। ভগবান শ্রী রামচন্দ্র তার বাণের এই অসীম ক্ষমতা দিয়ে বহু অসুর কুলকে ধ্বংস করে দিয়েছিলেন। ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত মহাশক্তিশালী রাবণকে তিনি বধ করেছিলেন। তাই রামবাণ হচ্ছে জগৎ বিখ্যাত। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই কলিযুগে এই রামবাণের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ রামের সাধনা, যারা তন্ত্রোক্ত মতে রামের তপস্যা করেন, তারা কিন্তু রামবাণের সাধনা করে থাকেন। এই রামবাণ হচ্ছে সাধকের আত্মরক্ষার অস্ত্র। যখন দেয়ালে পিঠ থেকে যায়, শত্রু দ্বারা জরাজীর্ণ হয়ে যায় কেউ, তখন বাধ্য হয়ে এই রামবাণ প্রয়োগ করা হয়। এই রামবাণ মানুষকে কষ্ট দিয়ে দিয়ে মারে। এই রামবাণ মহাশক্তিশালী, মুহূর্তের মানুষের প্রাণ কেড়ে নিতে নেওয়ার ক্ষমতা এই রামবাণের মধ্যে আছে। রামবাণ যার উদ্দেশ্যে প্রয়োগ করা যায়, যে শত্রুর উদ্দেশ্যে প্রয়োগ করা হয়, সেই শত্রুকে আগে পঙ্গু বা প্যারালাইসিস করে দেওয়া হয়। ধরুন, রামবাণ যদি কারোর বুকে বা হৃৎপিণ্ডে মারা হয়, সে হৃৎপিণ্ডকে ছেদ করেই বাণ বেরিয়ে যাবে, তখন সে শ্বাসকষ্ট উঠে সেই লোকটা মারা যাবে। কারোর মস্তিষ্কের মধ্যে যদি রামবাণ প্রয়োগ করা হয়, সেই তার মস্তিষ্কের যে শিরা ধমনীগুলো টুকরো টুকরো খণ্ড বিখণ্ড হয়ে যাবে, নাক মুখ দিয়ে রক্ত উঠে সেই লোকটা মারা যাবে। কখন প্রয়োগ করা হয় রামবাণ? যখন দেয়ালে পিঠ থেকে যায়, শত্রু দ্বারা। একটা মানুষের জন্য, আমাদের তন্ত্রশাস্ত্রে বলছে, আমার গুরু বলছেন, একটা মানুষের জন্য যখন সমাজের বহু মানুষের অকল্যাণ হচ্ছে, বিপদ ঘটছে, ক্ষতি হচ্ছে, তখন তাকে শাস্তি দেওয়া, তাকে হত্যা করা নয়, সেটাকে বধ করা বলা হয়। জগতের মঙ্গলের উদ্দেশ্যে ভগবান পর্যন্ত এই অস্ত্রকে ব্যবহার করেছেন, অসুর কুলকে বিনাশ করেছেন, মানব জাতি, মানব সভ্যতাকে রক্ষা করার জন্য এই রামবাণের প্রয়োগ করেছেন। রামের বাণ হচ্ছে ভগবান শ্রী রামের কুলকুণ্ডলিনী শক্তির একটা অংশ, যা মহাশক্তিশালী। এই ব্রহ্মাণ্ডকে ভেদ করতে পারে মুহূর্তের মধ্যে। এই রামবাণ তপস্যার মাধ্যমে জাগ্রত করতে হয়। ভগবান শিবের বা রামের পুজো করার পর এই অস্ত্রকে সাধনা করতে হয়। দীর্ঘ তপস্যার ফলে এই রামবাণ সেই সাধকের অন্তর আত্মার মধ্যে জাগরিত হয়ে ওঠে। সেই অস্ত্রকে সেই সাধক যে কোনো মানুষের উপরে মুহূর্তের মধ্যে প্রয়োগ করতে পারে। সেই অস্ত্রকে যখন সেই সাধক আদেশ করবে যে যা আমার এই কাজটা করে দে, আমার অমুক শত্রুকে বিনাশ করে দে, অমুক শত্রুকে ধ্বংস করে দে, এই মূলত বিশেষত এই শত্রু বিনাশের উদ্দেশ্যে এই বাণ প্রয়োগ করা হয়। তখন এই রামের বাণকে যে আদেশ করছেন সাধক, সেই আদেশ মানতে
সেই বাণ বাধ্য মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ভেদ করে সেই সাধকের বাণ, সেই রামবাণ কিন্তু সেই মানুষের যেই অঙ্গটাকে টার্গেট করা হবে, যদি কারোর মস্তিষ্ক টার্গেট করা হয় মস্তিষ্ক ভেদ করবে, যদি হৃৎপিণ্ডকে টার্গেট করা হয় হৃৎপিণ্ডকে ভেদ করবে। অত্যন্ত উচ্চ মার্গের তপস্যা, অত্যন্ত উচ্চ মার্গের ক্রিয়া, অত্যন্ত উচ্চ মার্গের সাধনা। যে সমস্ত সাধক দীর্ঘ বছর ধরে তপস্যা করে আসছেন তারাই এই রামবাণের প্রয়োগ জানে, এবং এই রামবাণের যে ভয়ঙ্কর পরিণতি সেই সাধক কিন্তু সেটা জানে। ভগবান তাকে দেখিয়ে দেন, তার তপস্যার মধ্যে, তার ধ্যানের মধ্যে ভগবান দেখিয়ে যায় যে তুই আমার এই অস্ত্রটা সাধনা করছিস, দেখ এর ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে। যেরকম জাপানে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা যখন পারমাণবিক অস্ত্র প্রয়োগ করেছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, 100 বছরের পরও সেখানে পঙ্গু বিকলাঙ্গ জন্ম নিচ্ছে। মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য পারমাণবিক অস্ত্র, সেরকম সভ্যতাকে রক্ষা করার জন্য, মানব সভ্যতাকে রক্ষা করার জন্য এই সমস্ত দেবী দেবতার অস্ত্র, যার মধ্যে অসীম ক্ষমতা, অসীম পারমাণবিক শক্তি বিরাজ করছে, যে দ্বারা, যেই অস্ত্র দ্বারা, যেই শক্তির দ্বারা শত্রুকে বিনাশ করা যায়, শত্রুকে ধ্বংস করা যায়, এবং একটা মানুষকে যদি বধ করে মানবকুলকে রক্ষা করা যায়, সেই উদ্দেশ্য নিয়েই ভগবানের এই অস্ত্র সাধনা বা এই অস্ত্রের তপস্যা। এই রামবাণ প্রয়োগ করা হয় কিভাবে, কিভাবে সেই শত্রুকে ধ্বংস করা যায় এই রামবাণের দ্বারা, সেটা একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম। তপস্যার মধ্যে দিয়ে এই অস্ত্রকে নিজের অন্তরে, নিজের আত্মার মধ্যে আগে জাগ্রত করতে হবে, তারপরে এই অস্ত্রকে সাধক যা আদেশ করবে তখন সেই অস্ত্র সেই কাজ করতে বাধ্য। তার জন্য কঠোর তপস্যার প্রয়োজন, তবেই এই অস্ত্র সেই সাধকের বশীভূত হবে, সেই সাধকের কথা শুনতে বাধ্য হবে। নচেত কিন্তু এই অস্ত্র জাগ্রত না হলে সেই অস্ত্র কখনোই কার্যকারী হয় না। এইবার প্রশ্ন হচ্ছে, এই রামবাণের তোর কি? কাউকে যদি এই রামবাণ প্রয়োগ করা হয়, কি দিয়ে এই রামবাণকে ঠেকানো যায় বা রক্ষা করা যায়? প্রথমত কোনো সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয়। আপনি পুজো পাঠ করুন, যা ইচ্ছা করুন, মন্দিরে মন্দিরে মাথা ঠুকলেও এই রামবাণ কাটবে না। এই রামবাণ থেকে যদি সাধককে রক্ষা করতে হয়, একমাত্র যে সাধক এই অস্ত্র সিদ্ধি করে প্রয়োগ করেছে সেই সাধকের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলে, সেই সাধক যদি রক্ষা করে তবে সে রক্ষা করতে পারে। এবং যদি ভগবান যদি স্বয়ং চান যে তাকে তিনি রক্ষা করবেন, তবে এটা এই বাণের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এবং যারা দীর্ঘ বছর ধরে তপস্যায় আছেন, সেই সমস্ত সাধক যারা স্পেশালিস্ট এই বাণ চালান করা এবং বাণকে খণ্ডন করার যে প্রক্রিয়া যারা জানেন, তারাই এই রামবাণকে খণ্ডন করতে পারেন এবং সেই ব্যক্তিটিকে, সেই মুমূর্ষু ব্যক্তিটিকে রক্ষা করতে পারেন। ঠিক আছে? তাই যা কারোর উপর যদি এই বাণের চালান বা বাণের প্রয়োগ হয়ে থাকে, নিজেরা পাকামো করবেন না, ভালো সাধকের পরামর্শ নিন, যিনি করেছেন তার কাছে যান, তার কাছে আত্মসমর্পণ করুন, ক্ষমা প্রার্থনা করুন। ঠিক আছে? কোনো সাধকের কাছে ক্ষমা প্রার্থনা করা তাকে নিজেকে ছোট করা নয়। ঠিক আছে? নিজেকে বাঁচানোর জন্য তার কাছে সমর্পণ করুন। সেই সাধক যদি চায় আপনাকে এই রামবাণ কিন্তু তিনি ফিরিয়ে নিতে পারেন তার শরীর থেকে, নচেত কিন্তু কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। বড় কোনো তপস্বী তার তপস্যার বলে আপনাকে রক্ষা করতে পারেন, কিন্তু কেউ অন্যায়কারী ব্যক্তির উপর যদি এই বাণ প্রয়োগ করা হয়, সেই অন্যায়কারী ব্যক্তিকে কোনো সাধক কখনোই ক্ষমা করবে না বা রক্ষা করবে না। তাই নিজে থেকে পাকামো না করে কোনো স্পেশালিস্ট তান্ত্রিকের কাছে যাবেন, তবে এই বাণের হাত থেকে মুক্তি লাভের উপায়। নচেত এই বাণ কিন্তু আপনার প্রাণ না নিয়ে আপনার শরীর থেকে ফিরবে না। হৃৎপিণ্ডের উপর প্রয়োগ করলে হৃৎপিণ্ড ছেদ করে বেরিয়ে যাবে, শ্বাসকষ্ট উঠে, নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যেতে পারেন। যদি মস্তিষ্কে মারে, মস্তিষ্কের শিরা, ধমনী, উপশিরা সব খণ্ড বিখণ্ড হয়ে যাবে, নাক মুখ দিয়ে রক্ত উঠে ঘুমের মধ্যে যখন তখন মারা যেতে পারেন। তাই সাবধান। এই বাণের সাধনা এবং বাণের প্রয়োগ অত্যন্ত কার্যকারী এবং এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে। ভালো স্পেশালিস্ট তান্ত্রিকের পরামর্শ নিলে রক্ষা পেতে পারেন, নচেত ঈশ্বর কিন্তু কোনো অপরাধীকে ক্ষমা করেন না। এই বাণ কিন্তু সেই ব্যক্তির যার উপর চালান করা হয় তার প্রাণ না নিয়ে সেই বাণ কিন্তু ফিরবে না। আজকের আলোচ্য বিষয় রামবাণ, কি তার প্রয়োগ, কি তার পরিণতি, এটা বললাম। আপনারা সাবধান থাকবেন, যাত্রার উপর রামবাণ প্রয়োগ করবেন না। অর্থের বিনিময়ে সাধকরা যারা কাজ করছেন, মনে রাখবেন এর পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে। সব দিক বিচার বিবেচনা করে কাজ করবেন। সকলের কাছে অনুরোধ করছি, যারা তপস্যা করছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই সমস্ত ব্যক্তিরা সাধনা করবেন, গুরুর পরামর্শ নিয়ে তপস্যা করবেন। গুরু ছাড়া এই সমস্ত সাধনা হয় না। যদি পাকামো করে নিজেরা এই সমস্ত সাধনা ইউটিউবের ভিডিও দেখে সাধনা করতে চান বা প্রয়োগ করতে চান, তার পরিণতি নিজেই শেষ হয়ে যাবেন। রামবাণ আপনার জীবনটাকেই শেষ করে দেবে, অন্য কাউকে মারার প্রয়োজন হবে না। এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর। এটা উচ্চ মার্গের তন্ত্র সাধনা।
উচ্চ মার্গের তপস্যা যে কেউ করতে পারে না। গুরু ছাড়া, গুরুমুখী বিদ্যা ছাড়া এবং ইষ্ট কৃপা, ভগবানের কৃপা লাভ যার উপর আছে একমাত্র তিনি এই তপস্যা করতে পারেন, নচেত কিন্তু এই সাধনা সাধারণ মানুষের জন্য নয়। আজকে আমার এপিসোডে এইটুকুই আলোচনা থাক। পরবর্তীকালে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসবো। সবাই কিন্তু আমার এই চ্যানেলটাকে ফলো করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা, জয় মা, জয় মা।